আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত কোয়েল, আমি বাড়িতে থেকে যখন বের হই তখন আমি একটা ভিডিও করছিলাম যে আমি ৫২ টা পাখি নিয়ে এক খামারে যাচ্ছি। অর্থাৎ ওই খামারিটা ২৪৮ আপনার ৪৮ টা পাখি গতকালকে নিয়ে আসছিল। তো আর উনি ৩০০ পাখি আমার কাছে অর্ডার ছিল। তো যেহেতু বা ৫২ টা পাখি আমার কম ছিল, পরবর্তীতে আজকে আমি নিয়ে ওই খামারে আসলাম। সে যদিও ছোট খামার দেখতেছেন, উনার অভিজ্ঞতা এই পোল্ট্রি সেক্টরে অনেক বেশি। এই ১ম কোয়েল খামার উনি শুরু করতেছেন। কিন্তু তার যে আমি দেখেছি উনি আ এই খামার যিনার, উনি কিন্তু যিনি ক্যামেরাম্যান ধরে আছেন, উনি কিন্তু আমার ভিডিও করে আসছেন। উনি কনটেন্ট তৈরি করেন, উনার পেজ আছে। আপনার বেশ উনার কনটেন্টের যে কোয়ালিটি গুলা এবং কথা বলার ভঙ্গিগুলা অত্যন্ত অসাধারণ ভালো। তো অন্যান্য সেক্টরে উনি কিন্তু পারদর্শী, অভিজ্ঞ। কিন্তু এই সেক্টরেও উনি পারদর্শী। অর্থাৎ পারদর্শী কি জন্য বলতেছি, গত বছর ওনার দ্বারা অনেক জায়গায় আমি পাখি দিয়েছি, কিন্তু তবু উনি পাখি করেন নাই। কি জন্য করেন নাই? উনি আগে এই বিষয়ে বুঝতেছেন, জানতেছেন যে আসলে এটা করা যাবে কিনা, কিভাবে করলে কি হয়, এই অভিজ্ঞতা আগে কিছু তৈরি করে নিয়েছেন। তারপরে পাখি, তাও ৩০০ পাখি। উনি ইচ্ছা করলে আরো বেশি করতে পারবেন, কিন্তু সেটা করবেন না। উনি অল্প করে শুরু করে এটা দেখতে চাচ্ছেন, শিখতে চাচ্ছেন। যদি মার্কেট তৈরি করতে পারেন, ওনার এই এই পিছনে মেহনত করে যদি ওনার সমস্ত অভিজ্ঞতা তৈরি হয়ে যায়, তখন তিনি বেশি বাড়াবেন। আর এইটাই দরকার এই সেক্টরে আসতে হলে। একটা খামারিকে, এই যে অনেক খামারিরা করেই বাদ দেয়, কি জন্য বাদ দেয়? ওই একজনের দেখে করে, উনি কিছু বোঝে না, জানে না, বাদ দেয়। কিন্তু যিনাকে যে অল্প কয়টা পাখি দেখছেন, ৩০০ পাখি দেখছেন, ইনি কিন্তু অনেক পাখি করতে পারবেন, কিন্তু করছেন না কি জন্য? উনি তার অভিজ্ঞতা তৈরি করবেন, মার্কেটটা পাবেন কিনা। তবে আমি আশা রাখি ওনার যে অভিজ্ঞতা বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় আছে, উনি এই মার্কেট তৈরি করতে পারবেন। তবে এটার বিষয়ে একটা ধৈর্য থাকতে হবে যে আপনাকে মনে করতে হবে যে শুরু করেছেন আপনি, আপনি কারো কাছ থেকে প্রতারিত হয়েছেন, ক্ষতি হয়েছেন, বা আপনি লস, আপনি প্রথম পর্যায়ে লস হচ্ছে। আসলে একটা জিনিস মনে রাখবেন, যে জায়গায় লস হয়ে যায় ওইখান থেকে একটা শিক্ষা বের হয়ে যায়। আপনি একটা জিনিস করবেন, প্রথম থেকে লাভ হবে, ওইখান থেকে শিক্ষা বের হবে না। শিক্ষা বের হবে ওখান থেকেই, যখন একটা জিনিস আপনি ক্ষতি হয়ে যাবেন। এই জিনিসটা কেন ক্ষতি হলো, তখন আপনাকে খুঁটে খুঁটে বের করতে হবে। একটা মানুষ, আমি যখন রোগে আক্রমণ হয়ে যাব, তখন আমি প্রসেস নিয়মগুলো মানবো। আমি কখন গোসল করলে ভালো হবে, কখন কতটুকু খাইতে হবে, কখন ঘুমাতে হবে, কিভাবে চললে আমার শরীরের প্রসেসগুলো ভালো থাকবে, ডাক্তার কি কি বলেছে। এই যে আপনি অসুস্থতা হওয়ার পর এই মেনটেন গুলো করতেছেন, কিন্তু যখন সুস্থ থাকবেন তখন যদি অসুস্থতার ওই মেনটেন গুলো আগে করতেন, আপনি সুস্থ থাকবেন। সেই জায়গা থেকে কোয়েল খামারও এরকম। আপনি কোয়েল খামার করেই কিন্তু আপনি মার্কেট তৈরি করতে পারবেন না, আপনি এগুলো জানতে পারবেন না। এগুলোর পিছনে মেহনত করতে হবে, বিভিন্ন অভিজ্ঞদের পরামর্শ নিতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে, এবং নিজের ধৈর্য ধারণ করে সামনের দিকে এগোতে হবে। তারপরে আপনি এখান থেকে সফলতা অর্জন করবেন। যার জন্য আমার এই ভাইকে বলবো, যদি উনি এই সেক্টরে অনেক জায়গা থেকে অনেক, আপনি অন্যান্য, উনি হাঁস পালন করছে অন্যান্য জায়গায়, পোল্ট্রি সেক্টর সবকিছু উনি বোঝেন, জানেন। কারণ বোঝেন, উনি আমার ভিডিও করছে, আমার সাথে কম বোঝে না। আমার ভিডিও করছে, আমি কোন কথাগুলো বলছি, উনি বিভিন্ন প্রশ্ন করে, উনি বেশি শিখেছেন। তারপরে অল্প পাখি নিয়ে শুরু করেছেন। আপনারাও শুরুটা অবশ্যই বেশি নিয়ে করবেন না, অল্প নিয়ে করবেন, কিন্তু ধৈর্য ধারণ করে ধরেই রাখবেন, ছেড়ে দেবেন না। প্রথমে আপনি বেচা কিনা জায়গা পাচ্ছেন না, ডিম বেচতে পাচ্ছেন না, মার্কেট তৈরি করতে পারছেন না, চেষ্টা করে যান, করতে করতে একসময় হবেন। আমি যেমন ১০-১২ বছরের ঊর্ধ্বে আমি এই সেক্টরে ছিলাম। আজকে দেখেন, আমি ৫২টা পাখি নিয়ে এখানে দিতে আসছি। কি জন্য দিতে আসছি? এখান থেকে কিছু আসে আমার। এই জন্য সবাই আমার জন্য দোয়া করবেন। যিনি ক্যামেরা ধরে আছেন, উনিও এই পাখিগুলো নিয়েছেন, তার জন্য দোয়া করবেন যেন এই সেক্টরে আমরা দুই ভাই পাশাপাশি, এই ১১-১২ কিলো দূরত্ব, যেন এইখান থেকে দুজনের সমতা রাখতে পারি। উনি একটা বড় খামার করুক এখানে, আমি ওখানে বড় খামার করি, সমতা সমতা রেখে যেন আমরা মার্কেট সাপ্লাই করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।